দেখেন যত রিস্কালা আছে শুনে দেখেন যে রোডের পরিস্থিতিটা কি। নিজে চলতে পারি না, নিজের দিকে মনে করেন যে ঋণ তোলা হয়ে গেছে। আর ওদের পাশে আর কি করবো আমি? আমাদেরও তো ইচ্ছা হয় অন্যান্য পোলাপানের মতো আমাদের পোলাপান গুলাকে মানুষ করার জন্য। মানে পাবলিক আসা যাওয়া করে না, ঘর থেকে বের হয় না। আর যে টাকা আয় করি তার চেয়ে ব্যয় চলে যায় বেশি। আমি ডাল দিয়ে ভাত খেয়েছি, ডাল আলু ভর্তা। টাকা নেই, কি দিয়ে কিনবো? ঘর ভাড়া বাইরে গেছে। আমার মেয়ে বলে যে আপনার ঠান্ডা লাগে, একটা খাট আনো না ঘরে। আমি এই যে উয়ারি বনগ্রামে থাকি। এগুলো সব ভুয়া কথা, এগুলো সব ভুয়া কথা। সারাদিন গাড়ির জমা দেওয়া লাগে 150 টাকা। একটা ভাত বিল আমি নাহলে পরিবার নিয়ে আসি, একটা দেশে থাকতে গেলে 150 টাকা দেওয়া লাগে ভাত বিল। সরকার যে বলছে সেটা কি মিথ্যা কথা? সরকার যে বড় লোক, সে বড় লোক বানাইতেছে, ফকির আরো ফকির বানাইতেছে। আমাদের সাপোজ আমি 2 বছর আগে আমি দেশ গ্রামে কিছু ঋণ পাওনা করে আশা ব্যাংক থেকে ইয়ার থেকে কিছু আবাদ সাবাদ করছিলাম, আলু ভুট্টা করছিলাম। লাস্টে ঋণ করে নিয়ে দেখি যে আমার আরো ঘুরে আমি 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে। এখন নিজে যে কিভাবে চলবো এটাই বলতে পারতেছি না। আচ্ছা, প্রধানমন্ত্রী তো মানবতার মা, তাহলে সে মানুষের এই কষ্ট কেন বোঝেন না? ওটাই আমি প্রধানমন্ত্রী বলতে চাই যে মা, আপনি দেখেন ওই জায়গায় খবরটা নিয়ে দেখেন। আমাদের এলাকার ভিতরে এই বয়সে 7 বার বাড়ি ভাঙ্গা মানে কি? নদীর সাথে বাড়ি আমাদের। আপনি ওই এলাকাটার খবর নিয়ে দেখেন। ওই জায়গায় ইরশাদ দিয়ে দিছে, ইরশাদে কোনো একটা কাজ করে না ওই জায়গার ভিতরে, এলাকার ভিতরে। এখন বলছে হলো জিএম কাদের। ও আপনাদের এলাকায় জিএম কাদের? আচ্ছা, আর কিছু বলার আছে ভাই আপনার? আমার আর কিছু বলার নাই। এখন আমার কথা, আমরা বাঁচতে চাই। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কিভাবে আমরা দিন যাবে আমাদের? আমরা বাঁচতে চাই। আমাদের যে কোনো একটা কর্মসংস্থান করে দিই কি, এবং ভালো একটা কাজ কি করে দিলে আমরা করতে পারবো। এই যে আপনার এই যে কষ্ট, এই কষ্টটা তৈরি হয়েছে কিভাবে? কেন এই কষ্টটা বলেন তো একটু? কিসের কারণে এই মানুষের কষ্ট বাড়ছে এবং কষ্ট যাচ্ছে না? এর কারণটা কোন জায়গায় একটু বলবেন? জিনিসপত্রের দাম, জিনিসপাতির দাম, এবং মনে করেন যে সন্তান বিয়ে করছি, 2টা বাচ্চা হয়েছে। এখন আমরা কিভাবে চলে ফিরে খাবো? কামাই যদি করি মনে করেন 300 টাকা, খরচ যাইতেছে 600 টাকা। তাহলে আমি আর 300 টাকা কোথা থেকে আনবো? এটা আমাকে বলতে পারবেন আপনি? সরকার তো বলছে যে না, আয় নাকি মানুষের বাড়ছে, তাহলে ব্যয় করতে অসুবিধা কোথায়? কোন জায়গায় আয় বাড়লো? সাপোজ আমার বউ পায় 5000 টাকা, আমি রিক্সা চালাই নাহলে কত মারবো? 500 টাকা। 500 টাকার ভিতরে এদিকে 300-400 টাকা বাদ দেন। ঘর ভাড়া আছে 5000 টাকা। সারাদিন মানে মাসে একটা পরিবারের খাইতে কত লাগে, বা আমাদের যে কাপড় চোপড় আছে, আপনি হিসাব করে দেখেন যে এই জায়গায় আয় কোন জায়গায় থাকলো। আমাকে এই জিনিসটা আপনি বুঝাই দেন। সরকারের কাছে কি চান আপনি? সরকারের কাছে একটাই চাই যে আমাদের গরিব মানুষের জন্য বা এবং রিস্কওয়ালাদের জন্য যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করে দেন, বা এদের দিকে একটু তাকান। এরা তো খালি মানে ব্রিজ টিরিজ নিয়ে এসব ওটা নিয়ে পাগলা, কিন্তু গরিব মানুষের দিকে তো তাকাইতেছে না। যে বলেন যে আমরা খেয়ে আছি না না খেয়ে আছি, এটি তো খোঁজ নাই। এই যে এখন মনে করেন যে এই যে কত লোক 10 টাকা ভাড়া চাইতে গেলে ঠাকুর দিয়ে খাওয়া দেয়, এবং সঠিক ভাড়াও দেয় না। সঠিক ভাড়া কারা দেয় না? অনেক যাত্রী সঠিক ভাড়া দেয় না, আর কম দিয়ে চলে যায়। আপনারা কিছু বলেন না? কি বলবো? আমি যদি একটা কথা বলতে চাই, এ পাশে থেকে আরেকজন এসে বলবে এই বেটা ভাড়া ঠিকই আছে, যা ওদিক যা। আমাদের রিস্কওয়ালার পক্ষে তো কেউ কথা বলে না। আচ্ছা, কেউ মারে এরকম কোনো ঘটনা ঘটে? অনেক চর্চা ভাই।